এটা নর্থ আমেরিকার নিউ জার্সি, শুনতে পাচ্ছেন কি বললাম? নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এই বছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে। দারুণ লাগছে এই রেপ্লিকাটা। ঠিক এই আদলেই কিন্তু মণ্ডপ গড়ে উঠবে এবছর শ্রীভূমির। 100 ফুট হতে চলেছে, মানে বিশাল বড় কিন্তু হতে চলেছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপটি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ দুর্গা পুজোর ভিডিও। আমি এই মুহূর্তে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম পুজো প্রাঙ্গণের খুব কাছেই। অলরেডি তোমরা ব্যাকগ্রাউন্ডে মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। এখন বাজে 10:20, আর কিছুক্ষণের মধ্যে মানে 11টা থেকে শুরু হয়ে যাবে এখানে খুঁটি পুজো অনুষ্ঠান। এবং আজকেই কিন্তু অফিসিয়ালি আমরা জানতে পারবো এই বছর 2025 সালে শ্রীভূমির কি থিম হতে চলেছে। এবং অবশ্যই সেটা জানার জন্য আমরা সকলেই উদ্গ্রীব হয়ে আছি। তবে আমি কিন্তু অলরেডি জেনে গেছি, কেননা গতকাল বিকেলবেলায় আমার কাছে অলরেডি চলে এসেছে খবর যে কি থিম হতে পারে এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে নিয়ে। আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি, মন্দিরটা কিন্তু হিন্দু মন্দির, তবে আছে সেটা বিদেশে। এই ধরনের কিছু মন্দির কিন্তু হতে চলেছে, নামটা এখন বলছি না, সেটা তোমাদের উদ্বোধন হবার পরেই কিন্তু জানাবো। আর দেখতেই পাচ্ছ এইখান থেকে কিন্তু সাজানো শুরু হয়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর জন্য। খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে এই গেটটা কিন্তু সাজিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো আমরা একটু ভেতর দিকে যাই, দেখি ভেতরের ডেকোরেশন, মানে ফাইনাল ডেকোরেশনটা কেমন দেখতে লাগছে। কালকে আমি এসে তোমাদেরকে প্রস্তুতি পর্বের ভিডিওটা দেখিয়েছিলাম, আর এখন পুরো ফাইনাল ডেকোরেশন তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে। আর একটু পরে এই জায়গাটা আরো বেশি কিন্তু ভিড় হয়ে যাবে, প্রচুর গেস্ট এবং সেলিব্রিটিরা আসবে। এবং ওপরে দেখো সুন্দর করে কিন্তু ঝাড়বাতি ফুলের মালা দিয়ে কিন্তু এই জায়গাগুলো সাজানো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে আছি। গতকাল যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে এই ডেকোরেশনটা কিন্তু একদম অন্যরকম ছিল, আজকের ডেকোরেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একদম ফুলের মালা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই গেটটা। আর ভেতরে ঢুকছে না, এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম ওই জগন্নাথ মহাপ্রভুর মূর্তি, ওখানে পুজো হয়েছে মানে রথের দিনকে, তো সেটাই এখান থেকেই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আর প্রত্যেকবারের মতো এইখানে কিন্তু সুন্দর করে একটা ফুল দিয়ে গেট সাজানো হয়েছে। তবে গতবারের গেটটা অন্যরকম ছিল, এবারের গেটটা কিন্তু একদম অন্যরকম ডিজাইন করা হয়েছে। এখানে দেখো জয় মা দুর্গা বলে এই গেটে চাঁদমালার মতো এখানে দেওয়া হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই জায়গাগুলো হেভি লাগছে দেখতে। যেখানে মণ্ডপটা করা হয়েছে ক্লাবের মধ্যে, কালকে যেটা দেখাচ্ছিলাম প্রস্তুতি পর্বে, সেখানটা এখন দেখো ব্যাপক লাগছে দেখতে। আর লাইটগুলো জ্বলার পরে, মানে ঝাড়বাতিগুলো জ্বলার পরে দেখতে কিন্তু এই জায়গাটা জাস্ট জমকালো একটা ব্যাপার লাগছে। আর মাঝখানটায় কিন্তু দারুণভাবে ফুল দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে, হেভি লাগছে দেখতে। আর এই হচ্ছে পুরো জায়গাটা দেখো, খুব সুন্দর। আর এখানে একটু পরে প্রচুর মানুষ আসবেন, বসবেন, একটু পরে কিন্তু ভিড় হয়ে যাবে। আর ঠিক এর উল্টো দিকে এখানেই কিন্তু খুঁটি পুজোটা কিন্তু আয়োজন করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে এই জায়গাটা ফুল দিয়ে একদম ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে কিন্তু যে সাজিয়েছে মানে খুব সুন্দর করেছে। আর স্পেশালি এই বছর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই মিডিলে এই জায়গাটা মা দুর্গার একটা কাঠামো টাইপের একটা রাখা আছে, যেটা খড় বাঁধা অবস্থায় রাখা আছে, দেখো খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে দেখো ডেকোরেশন করা আছে। স্পেশালি আমি বলবো লাস্ট 3-4 বছরের মধ্যে এই বছরের খুঁটিটা, মানে 53তম বর্ষের যে খুঁটি, সেটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে। খুঁটিটা অনেকটা বড়, এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বলে লেখা, আর 53তম বর্ষ বলেও এখানে লেখা আছে। আর এইখানেই যে খুঁটি পুজোর আয়োজন সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। আর কিছুক্ষণ পরেই খুঁটি পুজো শুরু হয়ে যাবে। পেছনে এলইডি স্ক্রিনও আমরা দেখতে পাচ্ছি, ওই এলইডি স্ক্রিন যেখানে আছে সেখানে কিন্তু দুর্গা প্রতিমাটা প্রত্যেক বছর বসানো হয়ে থাকে। আর এই জায়গাটা দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। এবং সব থেকে বড় কথা, বিভিন্ন যে আমাদের বাংলার যে মাস হয়, হ্যাঁ, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এইরকম কিন্তু লেখা আছে পুরো জায়গাটা। এবং কোন মাসে কোন পুজো সেইগুলো দেখো, দেবীর নাম জগদ্ধাত্রী, পৌষকালী, হ্যাঁ, এই ধরনের কিন্তু সব নাম কিন্তু পুরো জায়গাটায় কিন্তু লেখা আছে। দেখতে কিন্তু এই জায়গাটা সত্যি বলছি ব্যাপক লাগছে। বাস্তুদেব পূজা পূর্বক
শ্রী শ্রী দেবী গৃহ শুভ নির্মাণ কর্মণি নমঃ পুণ্যাহ ভবন্তু ব্রহ্মন্তু নমঃ। খুঁটি পুজোর হয়ে গেছে, এবার কিন্তু খুঁটি স্থাপনের সেই মুহূর্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তম বর্ষ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব খুঁটি প্রতিস্থাপিত হল মাঙ্গলিক পূজা পর্বের পর। সকলের ভালো লাগবে তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি। শুনতে পাচ্ছেন কি বললাম? নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এই বছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে। ঠিক আছে, খুলে দিন। Ancient Indian history and culture encompassed. এই হচ্ছে 2025 সালে শ্রীভূমির চমক স্বামীনারায়ণ টেম্পল, যেটা নর্থ আমেরিকা নিউ জার্সিতে আছে। এবং গতকালের ভিডিওতে একদম শেষে আমি কিন্তু কিছুটা আওয়াজ দিয়েছিলাম, অফিসিয়ালি হয়নি বলে আমি নামটা ইচ্ছা করে বলিনি, বাট আজকে তোমাদের কিন্তু দেখিয়ে দিল এইখানে শ্রীভূমি এবছরের থিম হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল, যেটা নর্থ আমেরিকাতে আছে। এবং দেখতে কিন্তু দারুণ লাগছে এই রেপ্লিকাটা। ঠিক এই আদলেই কিন্তু মণ্ডপ গড়ে উঠবে এবছর শ্রীভূমির, তার সাথে চন্দননগরের লাইটিংও কিন্তু থাকছে। ওই 100 ফুটের মতো হবে। 100 ফুটের মধ্যে পুরোটা হোয়াইট, পুরো হোয়াইট। এর মধ্যে লাইটটা কিরকম ভাবে কি ফুটে উঠবে যদি বলো? লাইটটা একটু দেখছি আমরা কি করা যাবে। মানে কি চন্দননগরের লাইট হচ্ছে? না, চন্দননগরের লাইট তো বাইরে তো হয়, প্যান্ডেলে হয় না, প্যান্ডেলে অন্য কেউ থাকে। আমরা জানি স্বামীনারায়ণ মন্দিরটা তো অনেকটা বিস্তৃত, এখানে কিভাবে ফোটাবে সেটা? এখানে জায়গা তো সীমিত, তো তার মধ্যেই আমাদেরকে এটা করতে হবে। মানে সামনে হাতি এগুলো থাকবে কি? হাতি টাতি? হ্যাঁ, হাতি না থাকলেও আরো যেসব জিনিসগুলো আছে সেগুলো থাকবে। শ্রীভূমির প্রতিমাতে দেখা যায় যে প্যান্ডেল হয়, যে কি তার সাথে সামঞ্জস্য রেখে অনেক কিছু করা হবে। এই বছর বিষয়টাই থাকছে। হ্যাঁ, অবশ্যই থাকছে। বিভিন্ন যে দেবদেবীর মূর্তিগুলো সেগুলো আশেপাশগুলো তো সব থাকবে। ওপরে কি কোনো ধ্বজা থাকছে? আমি এখানে দেখলাম না কোনো ধ্বজা। হ্যাঁ, ধ্বজা অবশ্যই থাকবে। মন্দিরে ধ্বজা না থাকলে হয়? আর কাজ কবে থেকে শুরু হবে? কাজ এই 2-4 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। 2025 সালে এবছরের অফিসিয়াল যে থিম সেটা হচ্ছে আমাদের নিউ জার্সি নর্থ আমেরিকার স্বামী নারায়ণ টেম্পল। মানে কালকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম প্রস্তুতি পর্বের খুঁটি পুজো, সেখানে একদম শেষে আউটরোতে বলেছিলাম, একটা হিন্টস দিয়েছিলাম, মন্দিরটা হিন্দু হলেও সেটা আছে বিদেশে। তো সেটাই হচ্ছে আমাদের স্বামীনারায়ণ মন্দির, হিন্দুদের মন্দির, কিন্তু আছে নিউ জার্সিতে, আমেরিকাতে। তো বুঝতেই পারছো এরকম একটা সুন্দর থিম এই বছর আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দেখতে চলেছি। তার সাথে এবছরের কাজ কিন্তু ভেতরে অন্য রকম হতে চলেছে, এবং মানে যে মায়ের যে গয়না সেখানে ডায়মন্ডের কিন্তু কাজ থাকতে চলেছে। বুঝতেই পারছো সেনকো জুয়েলার্সের তরফ থেকে সেটা হচ্ছে স্পন্সর করা হচ্ছে। আমরা জানতেই পারলাম এই বছরের যে থিম স্বামীনারায়ণ টেম্পল মানে নিউ জার্সির, সেটা কিন্তু 100 ফুট হতে চলেছে, মানে বিশাল বড় কিন্তু হতে চলেছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপটি। শ্রীভূমির পুজো মানে হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো, তো এটাই কিন্তু এবছরও থাকতে চলেছে। আশা করি এবছরও খুব ভালো লাইটিংও হতে চলেছে। আর তার সাথে আমি এইটুকু বলতেই পারি তোমাদেরকে, এই মণ্ডপটা যদিও বাংলার হয়তো বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় হয়তো হয়েছে, বাট শ্রীভূমি কিন্তু এমন কিছু করবে যেটা হয়তো তাদেরকে ছাপিয়ে যাবে, এইটুকু আমি কথা দিতে পারি। আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো গুড বাই।